দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। ফাইনালে ভারতকে পরাজিত করে তারা এই গৌরব অর্জন করেছে। যুবাদের এই সাফল্যে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রবিবার আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় অনূর্ধ্ব-19 দলকে হারিয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ অল আউট হয়েছিল 198 রানে। জবাবে ব্যাট করতে নামা ভারতীয় দলকে 139 রানে অল আউট করে দেয় বাংলাদেশ। ট্রফি নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের যুবরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটারদের বরণ করে নেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন, বোর্ড পরিচালক আকরাম খান, নাজমুল আবেদিন ফাহিম, ইফতেখার মিঠু ও ফাহিম সিনহা। 9 ডিসেম্বর সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনূর্ধ্ব-19 পুরুষ ক্রিকেট দলকে 50 লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান এই সাফল্যকে স্বীকৃতি জানিয়ে দলের জন্য শুভেচ্ছা জানান। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশের যুবদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বিজয় আমাদের জন্য গর্বের। দলটি কেবল ট্রফি জিতেনি, তাদের দক্ষতা, আবেগ এবং দলগত শক্তির মাধ্যমে পুরো জাতিকে গর্বিত করেছে। এই পুরস্কার তাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সম্মান। যুব ক্রিকেটারদের এই অসাধারণ সাফল্য দেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের এই সাফল্য বাংলাদেশের ক্রিকেটের জন্য আশার আলো জ্বালাবে।